তারেক রহমানের সরকার এবং তার দল এগুলো ওই চেতনা বিক্রি করবে না জুলাই। আপনারা যারা চেতনা বিক্রি করছেন আপনাদের শিক্ষা হওয়া উচিত। আর এত অধৈর্য হয়ে এখনই ওই মন্ত্রণালয় আপনারা যান আক্রমণ করতে, ঘেরাও করতে, আবার বলেন যে 24 যেমন বর্ষা আন্দোলন হয়েছে 26-এও তেমনি বর্ষা অভ্যুত্থান হবে। কার বিরুদ্ধে অভ্যুত্থান? কার বিরুদ্ধে? ফ্যাসিবাদ পালিয়ে গেছে। যারা এখন ক্ষমতায় তারা ফ্যাসিবাদী লড়াইয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার। অতএব নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান এই অলীক কল্পনাও ভুলে যান। আর এত অধৈর্য হয়ে এখনই ক্ষমতার লোভ লালসা থেকে দূরে থাকুন। 5 বছর পর নির্বাচন হবে, জনগণ যদি আপনাদের ভোট দেয় আপনারা তখন ক্ষমতায় আসবেন। অযথা দেশকে অস্থিতিশীল করে দেশটাকে আবার ওই অর্থনীতির তলানিতে থাকা দেশটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটু একটু করে দাঁড় করাবার চেষ্টা করছেন। সেখান থেকে আবারও ফ্যাসিবাদের সুরে সুর মিলিয়ে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না, পরিষ্কার আমাদের বক্তব্য। আর ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতের নেতারা বা বিরোধী দলের নেতারা বলেন গণভোটে 72% গণভোটে ভোট পেয়েছি, সংস্কার বাস্তবায়ন করুন। 72% ভোটের মধ্যে 51% বিএনপির ভোট। আপনাদের 19% ভোট নিয়ে বড়াই করেন। 51% ভোট আমরা দিয়েছি গণভোটে এবং যেদিন সরকার গঠিত হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়ে গেছে। সংস্কার চলতেই থাকবে। বাংলাদেশ যতদিন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে না পারবো, সংস্কার একটার পর একটা চলতে থাকবে। আর আপনারা যতই সহযোগিতা করুন আমরা জনগণের সহযোগিতা পাবো। আপনারা জনগণ থেকে দূরে সরে যাবেন, জনগণ আপনাদেরকেই প্রত্যাখ্যান করবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের বলছি আমাদের মধ্যে যেন বিভাজন না হয়। তাহলে গণতন্ত্র বিরোধী শক্তি, মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি তাহলে কিন্তু শক্তিশালী হয়ে যাবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ওরা আরো দুর্বল হবে। আমাদের দরকার দেশপ্রেমিক শক্তির ঐক্য। দেশপ্রেমিক শক্তি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। ওই কোনো অপশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু আমার একটা ভয়, আমি ডাক্তার রফিক সাহেবের সাথে কথা বলছিলাম এ নিয়ে, আমাদের মধ্যে কিন্তু প্রচুর বিভাজন আছে। যদি বিভাজন না থাকে এখনো কি করে ওই ফ্যাসিবাদী শক্তির দূষররা বিভিন্ন জায়গায় পদে থাকে, শুধু এই হসপিটালগুলোতে না।